এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাবজেক্টে কিভাবে লিখলে ভালো নাম্বার পাবে এবং কিছু টাইম ম্যানেজমেন্ট করার টিপস। 1 নম্বর, প্রথমে গেলে যাওয়ার পর কোশ্চিন দিবে। কোশ্চিনটাকে 15 মিনিট ভালোভাবে পড়বে। পড়ার পর যেটা যেটা কোশ্চিন পারবে সেটার আগে ডট দিবে। কোশ্চিনে দাগ দিবে না, একদমই ডট দিবে, যেন ওই ডটটা তুমি বুঝতে পারো, কোনো টিচার না বুঝতে পারে। কারণ প্রশ্নপত্রে লেখা এলাও নাই, তাই জন্য যেটা যেটা কোশ্চিন পারবে সেটাতে ডট দিবে। 2 নম্বর টিপস হচ্ছে 15 মিনিট কোশ্চিন পেপার পড়ার পর খাতা দিবে। খাতা পাওয়ার সাথে সাথেই নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট সুস্থ মাথায় লিখবে। 3 নম্বর টিপস হচ্ছে খাতা পাওয়ার পরে মার্জিন টানবে। মার্জিনটা পেন্সিল দিয়ে টানবে। পেন্সিল দিয়ে টানলে কি হয়, একটু ভালো লাগে দেখতে। শুধু বাম সাইডে একটা টানলে আর ওপরে একটা টানবে, বাস দুটো মার্জিন টানলেই যথেষ্ট। 5 নম্বর টিপস হচ্ছে কালো কলমে পয়েন্টগুলো দিবে এবং ডিটেলসগুলো নীল কালিতে লিখবে, তাহলে দেখতে ভালো লাগে। 6 নম্বর টিপস হচ্ছে বিভাগ ক দিয়ে এমসিকিউগুলো বিভাগ ক দিবে, তারপর দাগ নম্বর দিয়ে ডাইরেক্ট এমসিকিউগুলো লিখে দিবে, তাহলেই হয়ে যাবে, বেশি সময় দেওয়ার দরকার নাই। 7 নম্বর টিপস হচ্ছে স্তম্ভ মিলন। স্তম্ভ মিলনে যেটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা দাগ নম্বর দিয়ে দিবে, তারপর যেটা অ্যান্সার আছে একটু প্রশ্নটার পাশে একটু ড্যাশ দিয়ে যেটা অ্যান্সার আছে সেই অ্যান্সারটা দাগ নম্বর দিয়ে লিখে দিবে, বাস। 8 নম্বর টিপস হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং এ কি করবে, যখনই ম্যাপটা দিবে তখন নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যা দেওয়ার থাকবে সেগুলো সুন্দরভাবে দিবে। তারপর পেন্সিলে ওখানে যেখানে চিহ্নিত করবে সেখানকার নিচে দাগ নম্বর দিয়ে লিখে দিবে। 10 নম্বর টিপস হচ্ছে 2 মার্কের কোশ্চিনগুলো কিভাবে লিখবে। দেখো, যেগুলো 2 মার্কের কোশ্চিন পয়েন্ট দিয়ে লেখা যাবে সেগুলোকে দুটো পয়েন্টে শর্টে যতটা পারবে একটু ছোট করে দুটো পয়েন্টে লিখবে, এবং যেগুলো 2 মার্কের কোশ্চিন পয়েন্টে লেখা যাবে না সেটাকে একটু ভালোভাবে লিখবে। এবার আলোচনা করছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সবাই বলে ইতিহাসে টাইম পাওয়া যায় না, তাই জন্য আগেই প্ল্যান করে যেতে হবে কি এসিকিউ, এমসিকিউ এগুলোতে কত সময় দিতে হবে এবং বড় কোশ্চেনে কত সময় দিতে হবে, সেগুলো প্ল্যান করে আগে যেতে হবে। তো আমি তোমাদের একটা প্ল্যান বলে দিচ্ছি কি এইভাবে যদি টাইমটা ম্যানেজ করো, তাহলে এইভাবে যদি সময় দাও কোশ্চেনগুলোতে, তো ইতিহাসে টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাবে। দেখো, এমসিকিউ আর এসে 45 মিনিট দিতে হবে, বুঝলে? সেখানে 36 মার্ক থাকে, 45 মিনিট দিতে হবে। 2 মার্কের কোশ্চেনগুলোতে 55 মিনিট দিতে হবে। 2 মার্কের 11টি করতে হবে। 4 মার্কের কোশ্চেনগুলোতে 60 মিনিট দিতে হবে। 4 মার্কের কোশ্চেন 6টা থাকবে, মানে 6টা করতে হবে। 8 মার্কের কোশ্চেনে তোমাকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। তাহলে এই যে 4টা দিলাম, এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করো তাহলে পরীক্ষায় ভালো নাম্বারটা পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও।